আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আকলিমা খাতুন আখি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখতেছেন জানাবেন। শীতকাল আসতেছে, শীতকালে ছোট বাচ্চাদের নিয়ে মায়েরা খুব বিপদে পড়ে। তো ছোট বাচ্চাদের ঠান্ডা কাশি এবং শ্বাসকষ্ট লেগে থাকে। আজকে এটার সলিউশন নিয়ে ভিডিওটি তৈরি করেছি। যাদের বাচ্চাদের অনেক বেশি ঠান্ডা লাগে শীতকালে, তাদের জন্য এই ভিডিও। বুকে সাই সাই গড় গড়, শ্বাস নিতে অসুবিধা, শ্বাসকষ্ট এবং বাচ্চা বুকের দুধ খেতে পারে না, কোল্ড অ্যালার্জি যাদের অনেক বেশি, তাদের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যবস্থা করুন। হোমিওপ্যাথিক কিছু মেডিসিনের সাহায্যে এই রোগটি সমূলেই ধ্বংস হবে এবং আপনার শিশু থাকবে আরামে। শীতকালেও গোসল করাতে অসুবিধা হবে না, ঘন ঘন ঠান্ডার প্রভাব চলে যাবে। সেই সাথে বাচ্চাকে ধুলাবালি থেকে দূরে রাখবেন, কুসুম গরম জলে প্রতিদিন গোসল করাবেন এবং অ্যালার্জি জাতীয় যেসব খাবার বাচ্চাদের দিচ্ছেন সেগুলো থেকে বিরত থাকুন। তো জেনে নেই হোমিওপ্যাথিক দুটি মেডিসিন, যে দুটি মেডিসিন এত বেশি কার্যকরী যে শীতকালে আপনারা সংগ্রহে রাখবেন, কাছে রাখবেন। যেসব বাচ্চাদের এমন সমস্যা থাকবে, ঠান্ডা এবং শ্বাসকষ্ট, কাশি, কফ কাশি, শ্বাস নিতে অসুবিধা, শ্বাসকষ্ট, নাক বন্ধ হয়ে যাওয়া, এই সমস্যাগুলো যাদের বাচ্চাদের রয়েছে তারা কিন্তু অনায়াসেই ঘরে রাখা এই মেডিসিন দুটি অ্যাপ্লাই করলে বাচ্চাকে নিয়ে ছোটাছুটি করতে হবে না, দুশ্চিন্তায় পড়তে হবে না। বাচ্চা আরামে থাকবে, সুস্থ থাকবে। শীতকালের যে ভয়াবহতা, ঠান্ডার সমস্যায় বাচ্চাদের নিয়ে বের হতে পারেন না, বাচ্চাদের ফ্লোরে একটু ছাড়তে পারেন না, বাচ্চাকে খাওয়াতে পারেন না, একটু সময়ের হেরফের হলে গোসল বন্ধ করে দিতে হয়, বাচ্চার মাকে অনেক বেশি সতর্ক থাকতে হয়। জেনে নেই হোমিওপ্যাথিক দুটি মেডিসিন। প্রথম যে মেডিসিনটি হলো অ্যান্টিমটার, একটি হোমিওপ্যাথিক মেডিসিন। এটি যদি কারো বাচ্চার আমি যে লক্ষণগুলো বলেছি এগুলো বুঝতে পারেন যে বাচ্চার ভিতরে আছে, তাহলে বাচ্চাকে গ্যাস না দিয়ে, বাচ্চাকে লেবুনাইজার না দিয়ে বাচ্চাকে এই ওষুধটি দেন। অ্যান্টিমটার 30 শক্তি কিংবা 200 শক্তি, দিনে 2 থেকে 3 বার বাচ্চাকে খাওয়ান। বাচ্চা সুস্থ হয়ে যাবে, বাচ্চার বুকের জ্যাম ছেড়ে যাবে, শ্বাস ক্লিয়ার হয়ে যাবে, বাচ্চার কাশি দূর হয়ে যাবে। সেই সাথে একটি মালিশ আছে, মালিশটি বাচ্চাদেরকে ব্যবহার করাবেন। আমি মালিশটি ভিডিওর শেষে দেখিয়ে দেব, প্যাকেটটি দেখিয়ে দেব, যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন। আর যদি কোথাও খুঁজে না পান, আমার ধারে কাছে যারা রয়েছে, আমার নিয়ারেস্টে যারা বসবাস করেন, তারা কিন্তু আমার চেম্বার থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়া আরও একটি হোমিওপ্যাথিক মেডিসিন জাস্টিসিয়া। এই মেডিসিনটি যাদের বাচ্চাদের ঠান্ডা জ্বর হলেই প্রচুর পরিমাণে কাশি হয়, তারা কিন্তু জাস্টিসিয়া ড্রপটি দিনে 3 বার করে 5 ফোঁটা করে ব্যবহার করাতে পারেন। এটা আপনার 3-4 বছরের বাচ্চা পর্যন্ত দিতে পারবেন। 0 থেকে 3-4 বছর বয়স পর্যন্ত অনায়াসে এই ড্রপটি 5 ফোঁটা করে দিতে পারবেন। যদি বয়স 4-5-এর ঊর্ধ্বে হয় তাহলে শুধু ফোঁটার পরিমাণ বাড়ায় দিতে হবে, মানে 5-এর জায়গায় 7-8-10 এরকম দিতে হবে। তবে এই মেডিসিনটি এই কাশিটাকে খুব সুন্দরভাবে রিমুভ করে। আমি প্রথম যে মেডিসিনটি বলছি অ্যান্টিমটাট, যে কোনো ঠান্ডা, কাশি, বুকের জ্যাম, শ্বাসকষ্ট দূর করতে খুবই কার্যকরী ভূমিকা রাখে। কাশি জাতীয় যেসব সমস্যা রয়েছে বাচ্চাদের দেখা দেয়, জাস্টিসিয়া মেডিসিনটি খুব ভালো কাজ করে। আপনারা এই মেডিসিন দুটি শীতকালের জন্য ঘরে রাখতে পারেন। সাথে যে মালিশটির কথা বলেছিলাম, মালিশটি এবার আমি করছি। বাচ্চাদের একটি মালিশ খুবই চমৎকার। এই মালিশটি 4-5 ফোঁটা করে হাতে নিয়ে অনেক জোরে ঘর্ষণ করে, হাতের তালু গরম করে বাচ্চাদের মাথায়, বাচ্চাদের পায়ের তলায়, গলায়, বুকে, পিঠে মালিশ করা যাবে। এই মালিশটি আপনারা সবাই কাছে রাখবেন, হাতে রাখবেন। এই মালিশটি খুব চমৎকার একটি মালিশ। এই মালিশটি ব্যবহার করলে বাচ্চার শরীর গরম থাকবে, জ্বর, ঠান্ডা, কাশি খুব সহজে ধরতে পারবে না, বিশেষ করে ঠান্ডার প্রভাবটা দূর থাকবে। এই মালিশটি খুবই চমৎকার একটি মালিশ, শীতকালের জন্য বাচ্চাদের খুব প্রয়োজন। বাচ্চাদের উদ্দেশ্যে আপনারা এটা ঘরে রাখতে পারেন। মেডিসিনগুলো যদি ঘরে রাখেন তাহলে আপনাদেরই সুবিধা হবে। ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদেরকে আসলে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমি জানি আজকাল অনেকেই কিন্তু মেডিসিন
খান না খান মোবাইল ঘাটেন যে কী চিকিৎসা নেওয়া যায় বাচ্চার এই সমস্যা, দেখি তো কী আছে, আপনারা নেটে সার্চ করেন, আপনারা খুঁজেন যে কী ধরনের ট্রিটমেন্ট আছে। তো তাদের জন্যই আসলে আমাদের এই প্রচেষ্টা। আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য অনেক উপকৃত অবশ্যই, যদি আপনি আমার কথাগুলো মনোযোগ সহকারে মানেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। বাই বাই। বাই বাই। টাটা।